নমস্কার বন্ধুরা, আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছেন যে আজকের ব্লগের উদ্দেশ্য কি। একটাই উদ্দেশ্য যে বহরমপুরের পাশে খুব ভালো একটা গ্রাম আছে মানকড়াতে একটাই বিশেষত্ব চা। এখানটায় সন্ধেবেলায় যেমন কলেজ ঘাটে আমাদের চায়ের আড্ডা হয়, রাত্রিবেলাতে তেমন মানকড়াতেও খুব ভালো চায়ের আড্ডা হয়। সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে, ব্লগটাকে কন্টিনিউ করছি, দেখতে থাকুন। আর এই মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি হরিদাস মাটিতে। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আছে, চারিদিকে সর্ষের ক্ষেত। এটা দিয়েও মানকড়া যাওয়া যাবে, এটার পেছন দিকটা, তার কারণ এইটার পেছন দিকে হয়েছে বহরমপুর ব্রিজ বাইপাস, যেটা বহরমপুরের একটা ফেমাস প্লেস বললেই চলে। আগে ছিল, এখন খুব বেশি নেই, দেখাবো। এটা দিয়ে ঘোষপাড়াও চলে যাওয়া যাবে, আর পিছন দিকটা দিয়ে আমাদের গোড়া বাজার। এখন আমরা চলে এসেছি বহরমপুর বাইপাস ব্রিজের নিচে। একটা সময় এই জায়গাটা খুব ভালো একটা ট্যুরিস্ট স্পট হিসেবে পরিচিত ছিল, কিন্তু বর্তমানে সেটি আর নেই। বিকেলবেলা হলে পরেই প্রচুর মানুষের সমাগম হতো এই জায়গায়, এবং একটা আড্ডার আসর বসত। আরেকটি বিষয়, আপনারা যে জায়গাগুলোকে এখন ফাঁকা দেখছেন, এগুলো কিন্তু ফাঁকা থাকতো না। তার কারণ প্রতিদিন সন্ধেবেলাতে এখানটা প্রচুর পরিমাণে ফাস্ট ফুডের দোকান বসতো। উপরের পেছন দিকটা দিয়ে আমাদের বহরমপুর চলে যাওয়া যাবে। পেছন দিকে চলে গেল আমাদের সাগর দিকে যাওয়ার রাস্তা। আপনারা নর্থ বেঙ্গল যেতে পারবেন এইটা দিয়ে, শিলিগুড়ি যাওয়ার রাস্তা NH 116A। খুব ভালো রাস্তা। ওই ব্লগটাকে আমি খুব তাড়াতাড়ি শুরু করব। আজকে আমার সঙ্গে আছে কৌস্তব, আর ওকে জিজ্ঞেস করব কেমন লাগলো এতদিন পর এসে আমাদের একটা চেনা পরিচিত জায়গায়। কিরে বল, কেমন লাগলো? জায়গাটা খুবই সুন্দর লাগলো। আর বর্তমানে এখন জায়গাটা ফাঁকাই থাকে, কিন্তু আগে একটা সময় চরম ভিড় থাকতো, অনেক মানুষজনের সমাগম ছিল। জায়গাটা মোটামুটি খুবই ভালো, নিঃসন্দেহে আপনারা তার কারণ আসতে এর পারেন। আগেও আমরা অনেকবার এসেছি, দেখেছি। আর যারা বহরমপুরে আছে তারা তো জানে যে সন্ধ্যেবেলা হলে পরে ম্যাক্সিমাম মানুষ কলেজ ঘাটে আর এখানটাতেই থাকতো, কিন্তু এখন আর সেই পরিমাণে ভিড়টা নেই, মানে একেবারেই হয় না, হয়তো 10-12 জন হয়তো গুনে হবে। মানকড়ার ব্লগটা করার আমার একটাই উদ্দেশ্য, মানকড়াকে একটু ভালো করে এক্সপ্লোর করব। এখনো পর্যন্ত কেউ সেইভাবে মানকড়াকে এক্সপ্লোর করেনি, মানে ভিডিও ব্লগের কথা আমি বলছি। তো সেই জন্য আমার ইচ্ছে ছিল যে মানকড়াকে আমি একটু ভালো করে দেখাবো আর এক্সপ্লোর করবো বলেও আমি আসলাম আরও। তার কারণ মানকড়ার একটা বিশেষত্ব চা, আর অন্য কিছু কারণ নেই। মানকড়াতে যেমন রেস্টুরেন্টও আছে প্রচুর, চায়ের দোকানও প্রচুর। আগে হয়তো একটা চায়ের দোকান ছিল, তো এখন আছে 5-6টা। অনেক ভালো করে এখানটায় চায়ের আড্ডা হয় বিকালবেলায়। সব কিছু দেখাবো এই ভিডিওতে, দেখতে থাকুন। এখন আমরা চলে এসেছি ঘোষপাড়ায়। এখান থেকে কিছুটা দূর আছে ঘোষপাড়া, তাও এখানকার পরিবেশটা অনেকটাই ভালো। খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, মানে যত বলবো তত কম যদি এখানকার পরিবেশ সম্পর্কে বলা যায়। পিছনে জমি আছে, সবজি চাষ হয়। এটা হিসাব মতন বোরগাছি বলা যেতে পারে। চারিদিকে আম গাছ, খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য সামনে আছে। কলা গাছও প্রচুর আছে এখানে, দেখেছিস 4-5টা। খুব সুন্দর একটা দৃশ্য, কেমন লাগছে বল? দারুণ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সবুজের সমারোহ, একবার একটা অন্যরকম শান্তি এসে গিয়েছে। তা ঠিক। এই জায়গা সম্পর্কে যতটা বলা হবে ততটাই কম। ওইটা হচ্ছে বহরমপুর বাইপাস, আপনারা দেখতে পাবেন এখান থেকে। আর এইগুলো হচ্ছে সব গাজর। খুব সুন্দর দৃশ্য সামনে। এটা জমিতে যাওয়ার রাস্তা। ওই দিকটা দিয়ে গেছিলাম, আর এই দিকটা দিয়ে আসলাম।
খুব সুন্দর। আর এমনিতেও আমরা সপ্তাহে একবার করে আসি এই দিকটায়, খুব ভালো লাগে আমাদের। এলা কি রেখেছিস? এবার তোকে ক্যামেরা করে মোবাইলে ছবি চিন্তা আর একটু তাকাস এইদিকে। ভিডিও হয়েছে তোদের এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ না পড়লে হলো এই রে পড়ে গেলাম তুই পড়ে গেল মুখ করে দিয়ে একদম গ্যারেন্টি পল্লী প্রকৃতির এক সুন্দর দৃশ্য। চারিদিকে শুধু সর্ষের ক্ষেত, আর ওইখানটায় একটু গাজরের ক্ষেত ছিল। মানকড়ায় চলে এসেছি, আর এখান থেকেই কিন্তু প্রথম চায়ের দোকান শুরু হয়ে গেছে, রুপটপ। এটা একবারে নতুন হয়েছে, আর ডান পাশে অনেক চায়ের দোকান আছে। মধুবন মানকড়ার দ্বিতীয় চায়ের দোকান, আর এর সামনে আছে দারুচিনি, খুব ভালো একটা ফ্যামিলি হোটেল। তার পাশে আছে রেনবো। রেনবোতে ম্যাক্সিমাম লোক এখানে এসে চা খায়। এটা হচ্ছে তৃতীয় চায়ের দোকান, এইচডি ক্যাফে। এই হচ্ছে মানকড়ার বিখ্যাত চা, খুব সুন্দর চায়ের টেস্ট হয় এখানে। যদিও বা এটা রেনবো থেকে নিয়েছি, দেখাচ্ছি কোন। এটাই হচ্ছে রেনবো সামনের দোকানটা। প্রচুর গ্যাদারিং আছে বলে আমি সামনের ফ্রন্টটাকে আর দেখাতে পারলাম না। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।